নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু দেখাবো রবীন্দ্রসঙ্গীত তুমি কোন কাননের ফুল গানটা কিভাবে গাইবেন এবং কিভাবে গলা ব্যালেন্স করে তানপুরাতে গাইতে সাবলীল হবেন। তো আমি প্রথমেই দেখাচ্ছি তুমি কোন কাননের ফুল গানটা। যে প্রথমে কিন্তু ভাববেন যে এই যে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পাড়া। প্রথমে কিন্তু আমরা কথার উপরে ধ্যান দেব, গানটা কথাটা কি বলতে চাইছে। কথাটা যখনই আপনি ভাববেন যে না কথার উপরে ধ্যানটা কেন দেওয়ার কথা বলছি বারবার, কারণ কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে কি আবেগ বা কতটা ভাব ফোটানো যায়। এইবার সাধারণত আগে কবিতা আকারে কিন্তু উচ্চারণকে স্পষ্ট করার জন্য কবিতা আকারে কিন্তু দু চারবার পড়ে নেবেন, এটা কিন্তু প্রত্যেকটা গানেই করা উচিত। আচ্ছা, এইবার যাচ্ছি। প্রথমে দেখুন সা, প্রথমে তানপুরাতে আপনি গাইছেন। হয়তো ভাবছেন যে তানপুরাটা রবীন্দ্রসঙ্গীতগুলো সাধারণত আপনি হারমোনিয়ামে গাইছেন, কিন্তু তানপুরাতে গাইতে গেলে একটু নার্ভাস হয়ে পড়ছেন। কিন্তু একটু যদি টেকনিকগুলো জানা যায় বা জানা হয় তাহলে কিন্তু তানপুরাতে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা কিন্তু মানে কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়। বুঝাতে পারলাম? মানে তানপুরাতে গান গাইবো রবীন্দ্রসঙ্গীত, তাতে আবার এটা কিন্তু ভয় থাকবে না। তো টেকনিকটা কি? যেহেতু তুমি কোন কাননের ফুলটা সা মা সা রে গা মা, প্রথমে সা রে গা মা গাইবেন। সা রে গা মা, প্রথমে দেখুন যে এটা শুদ্ধ মায় যেহেতু লাগানো আছে, তুমি কোন সা মা, তাহলে প্রথমে কি করবেন সা রে গা মা, তীব্র মধ্যম কিন্তু নেই, মা আছে শুদ্ধ মা, সেহেতু সা মা তিনবার চারবার গাইবেন। তারপরে করছেন তুমি কোন কাননের, দেখবেন অটোমেটিক্যালি গলা লেগে গেল। তো বলে স্টেপ বাই স্টেপ, প্রথম স্টেপটা যদি ভুল না হয় পরের স্টেপে যাতে ইজি হয়ে যাবে। তারপরে কি আছে তুমি কোন কাননের, তারপরে ফুল এই যে গামা পা, তাহলে সা রে গামা পা গামা পা, যে দেখে আগে দেখে নেবেন যে শুদ্ধটাই এখানে কিন্তু সম্পূর্ণ বোঝানো যাচ্ছে কি যে গামা পা সবটাই শুদ্ধ লাগানো আছে। তাহলে কি সা রে গামা পা গামা পা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। এই দেখানোর কারণটা কি আমি আবারও বলছি, সম্পূর্ণ কিন্তু সারেগামা যখনই আপনি গাইছেন এবং তার সপ্তক মন্দ সপ্তক মধ্য সপ্তক এর মধ্যে দিয়ে যে গলা খেলাচ্ছেন, একটা স্বর এই নয় যে আমি আর দেখবেন শর্টসে রিলসে বিভিন্ন জায়গাতে কিন্তু বারবারই বলছি, এই নয় যে শুধুমাত্র মন্দ্র সপ্তক বা উদারতে মাথা নিচু হবে, এটা কিন্তু নয়। স্বর কিন্তু বুঝে, মানে অর্থাৎ সেটা স্বর বুঝে কিন্তু মধ্য সপ্তকের মধ্যেও কিন্তু মাথা নিচু হয়, মানে অর্থাৎ যেমন যেমন এবার তারা তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন, এই যে কোন, হয়তো এই যেন কোন, এই যেন কোন স্বপনের পাড়া, এটা কিন্তু মা রে মা কিন্তু মাথাটা নিচু করলাম, কারণ স্বর ওপরের থেকে যেহেতু আসছি নিচে দিকে, যেন যেন কথাটা কোন সুরে আছে, যেনটা পাতে আছে, পা থেকে আমি মা, মা থেকে রে মা কোমল গা, এই যে এলাম এই টেকনিকের মধ্যে করছি যেন কোন স্বপনের পাড়া। এবার দেখুন পাড়া। এবার সাধারণত উদারার বা মন্দ্র সপ্তকের নিতেই কিন্তু নিচের নিতেই পারা, এটা কিন্তু ন্যাচারালি হচ্ছে, কিন্তু মধ্য সপ্তক বা মুদারাতের মধ্যেও কিন্তু কখনো কখনো মাথা নিচু হবে সুর ব্যালেন্স করার জন্য, যদি আগের স্বরটা তার থেকে একটু উঁচুতে থাকে। বোঝাতে পারলাম? বারবার শুনবেন, বারবার আমার কথাগুলো শুনলে কিন্তু একটু আপনাদের উপকার হবে। কি সব থেকে সমস্যা হলো এতদিন ধরে গান গাইছি তবুও সুরে লাগছে না। সুরে লাগছে না মানে কি টেকনিকটা জানার অভাব।
আর এই সুরে না লাগার জন্য আমরা ভাবি ওই যে বললাম মন্দ্র মধ্য তার, মাথা নিচু মাথা সামনাসামনি উপরে, কিন্তু আমরা ভাবি না যে এই স্বরের মধ্যে দিয়ে কিন্তু আপ অ্যান্ড ডাউন মুভিং হচ্ছে অল টাইম। তো এবার আমরা পুরোপুরি গানটাকে আমি এবার গাইছি, দেখুন আমার মাথার মুভিংটাকে কিন্তু একটু লক্ষ্য করবেন। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। এটা তো গেলাম একটা ভাব নিয়ে গাইলাম, মানে রাবীন্দ্রিক ঢং নিয়ে। কিন্তু যখন আপনি এই গানটাকে সম্পূর্ণ সুরে গাইছেন, রাবীন্দ্রিক ঢং নিয়ে গাইছেন, কিন্তু একটা ভেতর থেকে প্রেম এনে গাইছেন, যখন আপনি স্টেজের মধ্যে গাইছেন তখন কিন্তু এই প্যাটার্নে কেউ শুনবে না। থাকবে 4টে থাকবে, 10 জন উঠে চলে যাবে, কারণ আপনি রাবীন্দ্রিক ঢং দেখিয়ে বেশি গাইতে গেলে কিন্তু চলবে না। আপনাকে কি ভাবটা প্রকাশ করে কিন্তু সম্পূর্ণ প্রেমের একটা মাধুর্য ফুটিয়ে কিন্তু গাইতে হবে, কিন্তু রাবীন্দ্রিক ঢংও থাকবে, পাবলিক বুঝতেও পারবে না, আবার ভাববে বাহ কত সুন্দর গানটাকে যত্ন করে গাইলো। চলুন এবার দেখাই। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। এই যে ব্যাপারটা, ফিলিংসটা, এক্সপ্রেশনটা হলো সব থেকে বড় বিষয়। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গেছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। এটা এবার তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও, তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। এবার আবারও আছে, এবার দেখবেন তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও। যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে, না সেকেন্ড ব্র্যাকেট নেই, তাহলে 2 বার গাইবার প্রয়োজন নেই। আর আমি দেখবেন রবীন্দ্রসঙ্গীত স্বরলিপিটা কোন আকারে লেখা, কেন এগুলো দেওয়া থাকে, কোন চিহ্নগুলো কেন দেওয়া থাকে, সেটা একটা সম্পূর্ণ ভিডিও আমি বানিয়েছি, সেটা আমি ডেসক্রিপশনে ওটা লিঙ্কটা আমি দিয়ে দেব। তারপরে আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, আমি ঘুমের মানে একটা ঘুম ভাব, আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি, রাবীন্দ্রিক ঢং আছে কিন্তু স্টাইলটা দেখুন, চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতন দুটি তারা ঢালু কিরণ ধারা। যতবার কিন্তু তারা পারা যতবার করছি কিন্তু একদম উদার থেকে গাইছি। এছাড়াও আপনারা লক্ষ্য করেন কি আপ অ্যান্ড ডাউন কিন্তু মাথা আমি মন্ত্র সপ্তকেও কিন্তু নামিয়েছি, তার সপ্তকের মধ্যেও কিন্তু ঘাড় কাত করেছি ডান দিকে। এইগুলো কিন্তু ফলো করে গাইলে কিন্তু কি হবে, আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু তানপুরাতে গলা ব্যালেন্স হয়ে যাবে এবং পারফেক্ট সুর লাগবে। এবার আমি শুধু এটা নয়, একটা একটা করে রবীন্দ্রসঙ্গীত যতটা পারবো আপনাদের খুব কমন রবীন্দ্রসঙ্গীতগুলো প্রথমে দেখাবো।
তো এইগুলোর মধ্যেই তুলে ধরবো যে তানপুরাতে কিভাবে গলা ব্যালেন্স করে গাওয়া যায়। তো যাই হোক, আবারও বলি, ভাই বোন সঙ্গীত একাডেমি আপনাদের চ্যানেল, আপনাদের অনুপ্রেরণায় একটু একটু করে কিন্তু এগিয়ে চলেছে, আরো এগিয়ে যাবে এই আশা রাখি। একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানান যে আপনাদের আর কি গান প্রয়োজন, চেষ্টা করব দেবার। সবশেষে বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।